কোরআনে আমাদের বারবার মহান আল্লাহ তাআলা জিকিরের গুরুত্ব বুঝিয়েছেন। কোরআনে জিকিরের নির্দেশ দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এই নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সূরা ইমরান এর অর্থ হলো, বিস্ময়কর এই সৃষ্টি এবং আল্লাহর মহাকুদরত দেখেও যে ব্যক্তি মহান স্রষ্টার পরিচয় লাভ করতে পারে না, সে প্রকৃতপক্ষে জ্ঞানী নয়। দ্বিতীয় আয়াতে জ্ঞানীদের আল্লাহর জিকর করার স্পৃহা এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে তাদের চিন্তা ও গবেষণা করার কথা বর্ণিত হয়েছে। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো, আর যদি বসে বসে পড়তে না পারো তবে পার্শ্ব দিশে শুয়ে শুয়ে পড়ো। বুখারী। এ ধরনের লোক যারা সবসময় আল্লাহর জিকির করেন এবং তাকে স্মরণে রাখেন এবং আসমান ও জমিনের সৃষ্টি ও তার রহস্য ও যুক্তিসমূহ সম্পর্কে চিন্তা গবেষণা করেন, তারা বিশ্ব স্রষ্টার মহত্ব ও মহাশক্তি, তার জ্ঞান ও এখতিয়ার এবং তার রহমত ও প্রতিপালকত্ব সম্পর্কে সঠিক পরিচিতি লাভ করতে সক্ষম হন। ফলে আপনি তাদের মুখ ফুটে বেরিয়ে আসে, বিশ্বের প্রতিপালক এই বিশাল পৃথিবীকে অনর্থক সৃষ্টি করেননি, বরং এর উদ্দেশ্য হলো বান্দাদেরকে পরীক্ষা করা।